নিট 2024 যারা 5th মে দিতে চলেছো তাদের মনে এখন প্রশ্ন হচ্ছে যে এক্স্যাক্ট নতুন সিলেবাসে যেগুলো আছে, যেগুলো অ্যাড হয়েছে বা যেগুলো ডিলিট হয়ে গেছে, তার মধ্য থেকে কিছু কনফিউশন থাকছে, সেগুলো পড়বো কি পড়বো না। যেমন প্লান্ট ফ্যামিলিজ এক্সট্রা অনেকগুলো এসেছে, যেমন ডেঙ্গু, যেমন চিকুনগুনিয়া, যেমন প্র্যাকটিক্যালের কিছু সিলেবাস অ্যাড হয়ে গেছে। এগুলো এই মুহূর্তে পড়ার দরকার আছে কি দরকার নেই, কোনটা তোমাকে পড়তেই হবে, কোনটা পড়া মানে টাইম ওয়েস্ট এই মুহূর্তে, সেটা আজকের ভিডিও থেকে তোমাকে আমি বলে দেবো। তো হে এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা দেখি চলো যে আমরা কি কি পড়বো, পড়তেই হবে। যেমন ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু নতুন এনসিইআরটি থেকে হোয়াট ইজ লিভিং পার্টটা বাদ চলে গেছে, কিন্তু এটা আমাদের নিটে রয়েছে, তো এটা আমাদের পড়তে হবে। এটা আমরা পুরোনো এনসিইআরটি থেকে পড়ে নিয়েছি, এটা আমরা বাদ দেবো না। নেক্সট হচ্ছে প্লান্ট কিংডম চ্যাপ্টার, মানে ক্লাস 11-এর চ্যাপ্টার 3-তে অল্টারনেশন অফ জেনারেশন কিন্তু আমাদের নতুন এনসিইআরটিতে নেই, কিন্তু এটা কিন্তু আমাদের পড়তেই হবে, কারণ অল্টারনেশন অফ জেনারেশন থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। তো এটাও আমরা পড়বো, এটা আমাদের পুরনো এনসিইআরটিতে রয়েছে। চ্যাপ্টার 5-এ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, সেই চ্যাপ্টারে কিছু কিছু জিনিসের মডিফিকেশন, যেমন রুট, যেমন লিভ, যেমন স্টেম, কাণ্ড, পাতা এবং মূলের রূপান্তর আমাদের নিউ এনসিইআরটি থেকে বাদ চলে গেছে, কিন্তু এনটিএ বলেছে পড়তে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পড়বো, এগুলো আমরা পুরনো এনসিইআরটি থেকে পড়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 6-এ রয়েছে আমাদের অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, সেখানে প্লান্ট টিস্যু আমাদের নতুন এনসিইআরটিতে নেই, কিন্তু এনটিএ বলেছে পড়তে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তেই হবে। তোমাকে আমি বলবো চ্যাপ্টার 5-এ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টসের 7টা ফ্যামিলি টোটাল এনটিএ বলছে পড়তে হবে। কিছু প্র্যাকটিক্যালে ওরা মেনশন করে দিয়েছে, কিছু ওরা এনটিএর সিলেবাসে মেনশন করে দিয়েছে। তো এবার হচ্ছে এখানে আমরা পড়বোটা কি। তো 7টা ফ্যামিলি এই মুহূর্তে তোমার যদি পড়া সম্ভব না হয়, শুধুমাত্র সোলানেসি ফ্যামিলিটা অবশ্যই পড়ে যাও, কারণ সোলানেসি ফ্যামিলি এটা হচ্ছে আলুর ফ্যামিলি, এটা কিন্তু আমাদের নতুন এনসিইআরটিতে আছে, তাই এটা অবশ্যই পড়ে যাও। চ্যাপ্টার 7 অ্যানিম্যাল টিস্যু নতুন এনসিইআরটিতে নেই, এনটিএ বলছে পড়তে হবে। অ্যানিম্যাল টিস্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাকে পড়ে যেতেই হবে, পুরনো এনসিইআরটি থেকে পড়ে নিও। ফ্রগ, ককরোচ দুটোই পড়তে হবে। অর্গানিজম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, এটা হচ্ছে ক্লাস 12-এ রয়েছে, এটাও আমাদের পড়তে হবে, নতুন এনসিইআরটিতে নেই, পুরনো এনসিইআরটিতে আছে, এনটিএ বলেছে পড়তে হবে। তাহলে এই কটা কিন্তু প্লিজ তোমরা বাদ দিও না। এবার হচ্ছে কি কি না পড়লেও চলবে। এখানে একটা কথা বলবো, যারা অলরেডি পড়ে ফেলেছো তাদের জন্য ভালো কথা, পড়ে ফেললে তো কোনো ক্ষতি নেই, পড়াটা তো উচিত, পড়ে ফেলেছো ভালো করেছো, কিন্তু যেহেতু সময় খুব কম, যারা এখনো পড়োনি তাদের ক্ষেত্রে বলতে পারি এই কটা পড়ে টাইম ওয়েস্ট তোমরা করো না। যেমন নতুন প্লান্ট ফ্যামিলি যেগুলো অ্যাড হয়েছে সেইগুলো তোমাদের পড়ার এখন দরকার নেই, যেহেতু সেগুলোর জন্য টাইম তোমার কাছে এখন খুব কম রয়েছে। প্র্যাকটিক্যাল বায়োলজি, কিছু কিছু প্র্যাকটিক্যালের জিনিসপত্র ঢুকেছে জানো, যেটা অলরেডি ভিডিও আমি তোমাদের করে দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে, সেই প্র্যাকটিক্যালগুলো একদমই এই মুহূর্তে তোমার পড়ার দরকার নেই। ডেঙ্গু, চিকুনগুনিয়া এই দুটো ডিটেলে এখন না পড়লেও চলবে, শুধুমাত্র ডেঙ্গু, চিকুনগুনিয়া কোন ভাইরাসের দ্বারা হয়, কোন মশা এদের ক্যারিয়ার বা বাহক, এইটুকু জানলেই চলবে, খুব বেশি ডিটেলে এখন পড়ার দরকার নেই। আবার বলছি, এই 3টে জিনিস যারা পড়ে ফেলেছো তাদের জন্য খুব ভালো, যারা নতুন করে পড়বে ভাবছো তাদের বলছি এক্ষুনি তুমি এটাতে টাইম ওয়েস্ট না করলেও পারো, ঠিক আছে? ওকে, এবার তোমাকে বলি, যারা নিট 2025, নিট 2026-এর জন্য আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা করতে পারো। তাদেরকে আমি আমার বায়োলজি পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস এখানে তোমাদের দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে, আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে, দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেবো তোমাকে, যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে, বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই, সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই, আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে।
এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, এমসিকিউ সব কিছু কিন্তু 100% এনসিইআরটি বেসড এবং নতুন সিলেবাস বেস করা। আমি এনসিইআরটির বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবোও না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো, এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না তুমি নিট পাচ্ছ, তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে। এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো, এমসিকিউ যা করাবো, ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম। তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব? তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে, ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার উপর ছেড়ে দিতে পারো। আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো। বইয়ে কিরকম কিরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কিরকম কিরকম হয়েছে, যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো। স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে? আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।